আলহামদুলিল্লাহ এভরিওয়ান, নতুন আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আমি রোমানায়ানি। আলহামদুলিল্লাহ, এই দেখো আমার ছাদ বাগানে কত মরিচ হয়েছে। এর আগে ভিডিওতে তোমাদের সাথে এই ছাদ বাগানে মরিচ গাছগুলো দেখিয়েছিলাম। তো আজকে ওর বাবা আসার সময় এতগুলো মরিচ নিয়ে আসছে, আরও এতগুলো আছে। আলহামদুলিল্লাহ, নিজের লাগানো গাছে যেটাই হোক, সেটা হোক না খুব সামান্য জিনিস, তারপরেও অনেক খুশি লাগে, ভালো লাগে, তাই না? তোমরা আশা করছি আমার সাথে একমত হবে। আর এই যে পেঁপে, এটাও আমাদের বাসার গাছে হয়েছে, দুটা দই গাছের পেঁপে। তো পেঁপেগুলো অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। এর আগেও কয়েকটা আমরা খেয়েছি, তো দুটা পেকেছে, তো আসার সময় নিয়ে এসেছে। বাসারও সবাইকে দিয়েছে, আলহামদুলিল্লাহ সবাই খেয়েছে। আর এদিকে ওর আজকে ছুটির দিন, তো ও মেয়ের টিচার সকালবেলা প্রাইভেট রেখেছে একটা, তো ওকে আনতে গেছে ওর বাবা, আর সাথে বাজারও করে নিয়ে আসবে। তো আমি ভাবলাম যে ওরা আসার আগে একটু লাসি করে রাখি, তো এই জন্য আমি একটু লাসি বানিয়ে নিলাম, আর সাথে ভাবলাম যে একটা পেঁপেও কেটে রাখি, তো বাইরে থেকে এসে খেলে ওদের ভালো লাগবে। তো মেয়ে বলছিল পেঁপের কথা, তোর বাবা বলছে পেঁপেটার নাম হচ্ছে রেড লেডি। তো শুনে তো আমরা আসলে একটু হাসলাম, পেঁপের নাম নাকি রেড লেডি। তো যাই হোক, নাম যেমনই হোক না কেন, আসলে পেঁপেটা খেতে অনেক মিষ্টি ছিল, ভালো ছিল, গাছের পেঁপে আর কোনো কেমিক্যাল ছাড়া, বুঝতেই পারছেন। এমনিতেই ভালো লাগে আসলে, হাতের গাছের, নিজের গাছের জিনিস। তো ওরা এসেছে, ওদেরকে পেঁপে দিলাম, ওরা লাস্টে খেলো। এদিকে দেখেন কত বাজার নিয়ে আসছে। তো আমি এখানে বাজারগুলো সব খুলে রেখেছি। এখানে যে মাগুর মাছ নিয়ে এসেছে অনেকগুলো, তারপরে তেলাপিয়া মাছ, এগুলো অবশ্য কেটেই নিয়ে আসে ও। তো এত বাজার করেছে আসলে, ও তো যেভাবে আসে তখন ওকে অনেকগুলো রান্না করে দিতে হয়, তার জন্যই একেবারে এত বাজার নিয়ে আসছে। এখানে সব কাঁচা বাজার, শুকনা বাজারগুলো আলাদা রাখা আছে। আমি জানি না কতটা কি করে কেটে হয়েছে, কতক্ষণে রান্না করব। এই যে এখানে সোনালি মুরগি আছে, এখানে আবার ব্রয়লার মুরগি আছে, অনেক সবজি। তো বাজার থেকে নিয়ে এসেই বলছে লাউ দিয়ে মাগুর মাছ রান্না করো। একটা বলেছে, আর ওগুলো তো আমাকে সেট করতে হবে, জানি না কতক্ষণে করতে পারবো, দেখা যাক, আল্লাহ ভরসা। তো আমি কোটা বাছা শেষ করে তাড়াহুড়ার মাধ্যমে আর কিছু রান্না করতে পারলাম না, হালকা পাতলা দুপুরের জন্য একটু ডাল ভাত করলাম। দেখি রাতে বাকি রান্নাগুলো করব। তো দুপুরের এই তো খাবারের জন্য প্লেটিংটা আমি করে নিচ্ছি। এখানে পটল ভেজেছি, একটু ঢেঁড়স ভাজা করেছি, তেলাপিয়া মাছ ভাজছি, আর হচ্ছে পাট শাক ভাজি, আর শসার সালাদ, সাথে ছিল সজনে ডাঁটা দিয়ে ডাল, মসুর ডাল করেছি। তো এই হালকা পাতলা ডাল ভাত খেয়ে আজকে দুপুরটা কাটালাম, কারণ কোটা বাছা করে অনেকক্ষণ সময় চলে গেছে। রাতে এগুলো সব আমাকে শেষ করতে হবে, কারণ ওকে আবার এগুলো বক্সে বক্সে দিয়ে দিতে হয়, ও আবার ওগুলো ফ্রিজে রেখে ওখানে ওকে খেতে হয়। আসলে বুঝতেই পারছেন, হাজব্যান্ড একখানে, বউ এক জায়গায় থাকলে এই প্রবলেমটা হয় আসলে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে না নিতেই মেয়ে আবার প্রাইভেটে গেছিলো, ওকে আনতে ওর বাবা চলে গেছে। তো আমি ভাবলাম ওরা আসার আগে বিকালে নাস্তাটা রেডি করে ফেলি, এর জন্য আমি একটু ভাবলাম দুধ সেমাই করব। তো ঘিয়ের মধ্যে প্রথমে সেমাই আর কিশমিশটা আমি ভালো করে ভেজে নিচ্ছি।
এভাবে ভেজে দুধ সেমাই করলে অনেক বেশি মজা হয় আর কি খেতে। আপনারা যারা এভাবে খান তারা হয়তো জানবেন। তো সেমাইটা আমার অলরেডি হয়ে গেছে আর এখানে ভেজে নিচ্ছি একটু পটেটো বল। এটা আমার মেয়ে খুব পছন্দ করে। তো এখানে আমি আমার মেয়ের জন্য বিকালের নাস্তাটা বেড়ে দিচ্ছি। তো তোমরা এখনও যারা আমাকে শুনছো প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আলহামদুলিল্লাহ, তোমাদের অসংখ্য ধন্যবাদ।